নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি এনেছি। সেটা হচ্ছে সোয়াবিন দিয়ে পেঁপের তরকারি কী করে করা যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে সোয়াবিনটা আমি বাটিতে ভিজিয়ে রাখছি। আপনারা জানেন সোয়াবিন বড়ও হয় এবং ছোটও হয়। ছোট সোয়াবিনটার টেস্টটা বেশি হয়, সেই জন্য আমি ওটা দিয়েই তরকারিটা রান্না করছি। সোয়াবিনটা ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখতে হবে। পেঁপেগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি আলুটা এবং লঙ্কাটাও একসাথে ধুয়ে নেব। এখানে আমি 4-5টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, সাথে একটু আদাও নিয়েছি। আর আপনারা জানেন যে তরকারিতে চিনি, নুন এবং ঝালটা নিজেদের টেস্ট মতো দেওয়া উচিত। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে এসছে। এরপর আমি পেঁপেগুলো ছেড়ে দিই। পেঁপে আলুটা ভাজা হতে হতে আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করে ফেলেছি। এবার আমি দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে। পেঁপেটা এবার দেখে নিয়ে একবার পেঁপেটা হয়ে গেছে দেখছি। এরপর আমি পুরো মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে অ্যাড করে এরপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারগুলো এবার একটু চেঞ্জ হয়ে গেছে তরকারিটার। এরপর আমি সোয়াবিনগুলো ওর মধ্যে অ্যাড করব। এবার ভালোভাবে মিক্স করে তারপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। এরপর আমরা চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়ে এসছে এবং তরকারিটা হয়েও এসছে। এবার আপনারা যদি কেউ ঝোল ঝোল খেতে চান তাহলে জল রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি একটু মাখো মাখো তরকারিটা পছন্দ করি, তাই আমি জলটা একটু কমই দিই। আর জলের পরিমাণটা 1 গ্লাস মতো দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের সোয়াবিন দিয়ে পেঁপের তরকারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আগে আমি একটা রেসিপি পাঠিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে তরকারি, সেটা দেখতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং লাইক করুন। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য খাবার ঝুড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনই। নমস্কার।